ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। তো গাইস আমার মামা বাড়ি এসেছি। সো গাইস আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ তেমন কোনো ইন্টারেস্ট নেই, কারণ আজকে হচ্ছে অনেক সুন্দর একটা দিন। কারণ আজকে আমার হচ্ছে মাসির হচ্ছে গায়ে হলুদ, সেখানে তার জন্য আজকে এখানে আমরা সবাই মিলে এসেছি। আমার যত হচ্ছে মাসির মেয়েরা আছে, মাসি আছে, সবাই আজকে এসেছি, অনেক অনেক মজা করব। তো কালকে বিয়ে, আমরা আজকে এসেছি সবাই, কারণ বেশিরভাগই কাজের চাপের জন্য আগে আসতে পারিনি। আজকেই সবাই এসেছি, ওরাও এসেছে আজকে, আগে ওরা তারপর আমরা এসেছি। হ্যাঁ, তো এখন মোটামুটি এখন ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো আম গাছ আছে, আম গাছে হচ্ছে আম পারবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস এখন আমরা যাবো আম পাড়তে, তো চলো আমাদের সাথে। গাইস সঙ্গে কিন্তু আমি আসি। ও মা গো দাদা, গাইস এখানে গাছের মধ্যে গুইসাপ থাকে, কিন্তু অনেকগুলো ভয় লাগে। এদিকে যাস না, এদিকে কিন্তু গুইসাপ আছে সত্যি। দেখ ভাইরা, এখানে আমার ছাগল। আসলে এই গাছগুলো এমন, মানে আমি বুঝি না, অন্য জায়গার গাছগুলো এরকম হয় না। এই জায়গার গাছগুলো এরকম যে ইজিলি সবাই উঠতে পারবে, সবাই ছোটো বড়ো সবাই উঠতে পারবে। আমরা তো উঠেই সবসময় গাছেই থাকি, মানে বানরের মতো আর কি। গাছগুলো উঠবো দেখুন, এই আমি উঠবো কিভাবে? মোবাইলটা ধর। ও যে আগে গাছে উঠতে পারতো না, আমি ওকে ধরে ধরে গাছে উঠাই দিতাম, এখন মোটামুটি পারে আর কি। এটা হচ্ছে বড় বান্দর, না বড় বান্দর তো আমি। ছোট বান্দর, বড় বান্দর, আমি মেজো বান্দর। দীপ ওই গাছে কি আম পাকছে? ও কিন্তু গাছ উঠছে। গাছ দেখুন, এই গাছগুলো এরকম মনে হবে যে কি অনেক ঐতিহ্যবাহী গাছ, কিন্তু আসলে দেখেন গাইস এত আম ধরছে, আমি বিশ্বাস করতে পারছি না। ওই দেখো দেখো, ওই দেখো গাইস, এত আপনারা বুঝতে পারতেছেন না, পাতার জন্য দেখা যাচ্ছে না, কালো কালো দেখা যাচ্ছে। আসলে অনেক অনেক আম ধরছে, আমি ভাবতে পারিনি। কাছে কাছে দুটো আছে, দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু আম মাখার ভিডিও পাবা, কারণ মামা বাড়িতে এসেছি, আম না মাখা খেলে আমাদের মামা বাড়ির আসলে ভিডিওটা সম্পূর্ণ হবে না। হ্যাঁ, আমার মাথার পর একটা আম, পড়ে যাবে কিন্তু দেখিস, মানে হাত দিয়ে পাড়া। এই দেখেন, এই দেখেন একটা আম। ছিড়বি? ছেড়, সমস্যা নাই, ছিড় ছিড়, তোমাকে কষ্ট পড়বে দেখিস। আমার কষ্ট পড়ছে। দাদা আমি এখানে হেলান দিই, নাহলে পড়ে যাবো আমি। এমনি এমনি ভোটকা মানুষ। অনেক সুন্দর বাতাস এখানে। হ্যাঁ, তো গাইস আমরা দেখো গাছ পড়তে দিয়েছিলাম, ওইদিকে বক চালাচ্ছে, কারণ আসলে নাচতে ইচ্ছে না। আজকে সন্ধ্যাবেলা গায়ে হলুদ হবে, তাই না বল? আমরা সবাই মিলে কিন্তু আমরা কিন্তু সবাই শাড়ি পরবো, আর তোমরা কিন্তু ব্লগ পাবে অবশ্যই। অবশ্যই বিয়ের ব্লগও দেবো, তারপর হচ্ছে গায়ের ব্লগ, শাড়ি পরবো। এই ব্লগটা মানে এই ব্লগে সেটা কন্টিনিউ করবো না, কারণ সেটা আলাদা ব্লগ বানাবো, কারণ একটাতে এত বড় ব্লগ বানানো সম্ভব না। এটাতে শুধুমাত্র এই যে আমি এই যে জায়গাগুলো দেখাচ্ছিলাম। আজকে ভাবছিলাম একটু মাঠে যাবো, বাট হবে না, কারণ বিকাল থেকে আমাদেরকে সাজগোজ করতে হবে, তার জন্য আসতে হবে না। পরে কালকে হতে ভালোই লাগে। বল। সো এটাই গাইস, তোমাদের এই আম দেখে অবাক হচ্ছি, এত আম। হ্যাঁ প্রচুর আম হচ্ছে এবার, কিন্তু বাঁচতেছে। এক মিনিট, এটা গোপালভোগ না? হ্যাঁ এত আম তো সত্যি, তাহলে তো এটা তো মিষ্টি আম, তাহলে এটা কাঁচা মিঠা আম, এটা অনেক মিষ্টি। কাঁচা আম আমের উপরে আমি একটু খাই, মিষ্টি কিনা অনেক মিষ্টি, কাঁচাটাও অনেক মিষ্টি। খেয়ে কাটা লাগবে না গাইস, এমনিতেই আসলে আমরা তো গ্রামের মেয়ে, তো এমনিতেই ভালো লাগবে, বুঝছেন? খেতে খেতে একটু বেশি স্টাইল নিতে আমরা খেতে পারি না, আমি খেতে। আর আমি হলো ঢাকা শহরের মেয়ে, ওকে? সেখানেই তো এত পাগল, গাছ উঠতেই পারে না সামান্য। আমি যদি এখন এটা খাইতাম, তাহলে কিন্তু আমার মুখে পুরো আজকে আমার বিয়ে খাওয়া হতো না। গাইস আমি ওই একটা পাকা আম দেখছি, ওই পাকা আমটা খাওয়া যাবে না, এটা কেটেই খেতে হবে। হ্যাঁ রেখে দে, আমার কেটে খাবো না। ওই পাকা আম ছুরি আছে তোদের? ছুরি আছে বা গাড়ি? এটা কি এটা কি গাড়ি বলে জানি না, এটা হচ্ছে কুট্টি গাড়ি বলে, কুট্টি গাড়ি। আমাদের গ্রাম অঞ্চলে এটাই বলে, আপনার ভাষা না অন্যরকম, হাসি পাই মানে কথাবার্তা ভাবো। আমি এখন নাম এই তোদের দেখেন গাইস, প্রিয়াঙ্কা কিছু আছে, তোদের কিছু নাই।
তাহলে নিয়ে আয়, এটা একটু কেটে খাই, একটু লবণ নিয়ে আয়। গাইস দেখেন কাছে কাছে আম ধরে আছে, এই যে লাভ দিলেই ধরতে পারবো। এটা হচ্ছে আমাদের গাছের স্পেশালিটি। হ্যাঁ, আমাদের এখানে গাছে উঠে বসতে পারবো। আবার দেখেন আমাদের এখানে সোফার মতো একটা ডাল আছে, তাই না বল? অনেক বেশি ধরে, যার কারণে হচ্ছে সবাই হচ্ছে এই পাশের ছেলেরা আছে না, ওরা হচ্ছে পেরে পেরে খায়। এবার মনে হয় খায় নাই, কারণ অনেক আম ধরছে। এবার যার সময় নিয়ে যাবো অনেক, আমরা যখন আসি। গাইস এখানে একটা আম, সো গাইস এখানে একটা আম ধরে আছে, আমরা কিন্তু খেয়ালই করি না, এত কাছে আছে। এদিকে দেখছি কিন্তু এখানে দেখি নাই। এই আমটা পেকে গেছে, এখন খেয়াল করলাম। সেটা এখন ছিঁড়বো, দেখি খেয়ে দেখি কেমন স্বাদ লাগে। বেশি কষ্ট নেই, কারণ পাকা আমের বেশি কষ্ট থাকে না। আমার হাত একদম পুরো আঁকা হয়ে গেছে, কি করবো? আমারও হাতটার অবস্থা অনেক খারাপ। সো গাইস এটা এখন আমি খাবো, দেখি কেমন টেস্ট লাগে। আমি এই গাছের আম পাকা আম খেয়েছি, কিন্তু অনেকদিনই খাই না। আগের বছর সব বছর তো আসা হয় না, হ্যাঁ, যখন আমের সিজন থাকে। এবার ভাগ্যক্রমে পাইছি আমি। এই আমরা কিন্তু তেঁতুল ভর্তা করে খাবো, কাঁচা তেঁতুল, ওই যে আগের বার বানাইছিলাম না। খেতে পারবো না, কারণ আমি ওষুধ খাচ্ছি তো। ও আম খাওয়া যাবে, ওষুধ ডাক্তার সমস্যা নাই, কিন্তু তেঁতুল খেতে ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে। ও খেয়ে আচ্ছা। দেখি কেমন লাগে গাইস। মানে কি আমি এত মিষ্টি। আমার দে না, দাঁড়া, তুই ক্যামেরাটা ধরিস, ধর। কেমন? খাস না, আবার আমাকেও দিস। মিষ্টি না? সত্যি অনেক মজা, অনেক মজা গাইস। আমাকে একটু দে, ওই দিদার আইছে। কারা? এই যে এখানে আমাদের আরো গ্রুপ চলে এসেছে। আমাদের আর একটা ফ্রেন্ডও চলে এসেছে। ফ্রেন্ড বলতে আমার একটা বোন। ঋতু আইছে, ঋতু মাসি আসছে। বল তোর তো ইয়া হয়। So, আসলে আমাদের আরেকটা বোন। আসলে এবার এখন অনেক মজা হবে, কারণ সবাই এসেছে এখানে। গাইস এই নামবি না, তোদের নাম 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 দিশা, এটা ধর তো। কি হলো? কি করব? সো গাইস ওরা আসলো, সবার সাথে তো পরিচয় করা যাবে না, ওরা এখন খুব টায়ার্ড আছে। ওদের সাথে পরে কথা বলবো। আগে হচ্ছে তনুকে ডাকবো, তোমাকে একটু পরিচয় করে দিস। হ্যাঁ, ওকে এখানে নিয়ে আয়, বুঝছস? তনু, এই তনু। গাইস আমিও আম খাচ্ছি না, তুই তো বন্ধু। তনু পাকাম। আচ্ছা ঠাকুরা, ও বাড়ি যা ফ্রেশ হয়ে আসো, আমাকে ধরবি না? ক্যামেরাটা ধরবে কে? ক্যামেরাটা ফেলে দে। ফেলে দেওয়ার পরে ভিডিও করবো কিভাবে? আমার অনেক ভয় করছে দেখে, আমার অনেক ভয় করতেছে। পড়ে যাই, এমনি দামড়া মানুষ। আমার না ঋতুমাসিকে দেখলে অনেক খারাপ লাগে। আসলে ঋতুমাসি হচ্ছে মানে কি বলবো, প্রতিবন্ধী আর কি। উনি হাঁটা চলা করতে পারে না, কথাও বলতে পারে না, সব দিক ঠিক ছোটোবেলা থেকে এরকম। ওর এখন আমি একটা দেখো হচ্ছে এতদিন ও হচ্ছে কিন্তু পর্যাপ্ত পয়সা, এতদিন যদি ও ভালো থাকতো তাহলে কিন্তু এতদিন ওকে বিয়েও হয়ে যেত। চেহারাটাও সুন্দর, বাট এখন প্রতিবন্ধীর জন্য কাকি কত চুল কাটি ফেলাইছে না, ও অনেক চুল মনে পড়ে গেছে। তো কি আর করার, সৃষ্টিকর্তা যাকে আমার মাথার মধ্যে খালি ময়লা পড়ছে। চল ওদিক যাই, আর রোদ আছে অনেক। গাইস বিয়ে যখন শেষ হয়ে যাবে, মানে গায়ে হলুদ, বিয়ে, তারপরে কি বলে বউ ভাত যখন শেষ হবে, তখন আমরা সবাই মিলে ওখানে ইয়া যাবো, রাস্তায় যাবো। কাঁচা আম, কাঁচা আম এই দেখেন। আবার দেখি না ধর, জানিস ওই রিভার মার টক না তো, তুই এমন ভাব করছিস যে খুব টক। এটা এই গাছের আম, টক আছে একটু একটু, না হালকা হালকা টক তো থাকবেই। সেদিন বুঝছিস আমাদের ক্লাসের একটা ছেলে আম আনছে, এত মিষ্টি আমি ভাবতে পারবো না। কাঁচা আম, মানে ওইটাই হচ্ছে আসলে কাঁচা মিঠা আম। মানে মানে এত মিষ্টি আম আমি জীবনে খাই, মনে হচ্ছে চেনি দিয়ে খাচ্ছি এরকম। এই ছাগলটা এমন ভাব করতেছে মনে হচ্ছে আমার হাতটা খেয়ে। হেলিকপ্টার আসতেছে গাইস, আই আমার কাছে নাই আর, আমি ঘুরতে ঘুরতে ওইদিকে যাই। গাইস হেলিকপ্টার ওই দেখেন, ওই যে হেলিকপ্টার। ওয়াও গাইস ওই যে হেলিকপ্টার, এখানে সবসময় হেলিকপ্টার যায়, তাই না বল?
গাইস ওখানে দুইটা গাড়ি চলো আমরা গাড়ি চলছি চল চলো পাট পারাস না না বন্ধ করবো কেন ব্লক করতে চলে যাচ্ছি গাড়িতে করে। হ্যাঁ ওই দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে ইস, আমার গরমে খুব খারাপ লাগছে। আমারও নারে বেরো তো, আমার গরমে গরমে একদম সহ্য করতে পারি না। তুই বেরো তাড়াতাড়ি বেরো তাহলে আমিও বেরিয়েছি পরে আমরা ভিডিও করতে গ্যাস দেখা ফুল তিলের ফুলে তিলের ফুল বুঝছি আমি শুধু বারবারই আম দেখে অবাক হয়েছি। আবার পড়ে যাচ্ছি না আমি এখানে খাবো। আমি এখন পিলার চালক হয়ে গেছি গাইস। ভাই আপনি কলেজে আমার নিয়ে যান গাইস আমরা এখানে তিনজন সব না আমাদের এখানে এই যে এই গাড়িগুলো আছে না, দুই পাশে যখন চালাইতো আমরা দুই পাশে এরকম বসে থাকতাম। আমি ওখানে বসে থাকতাম এটা কি টাকা আম দি গাইস এখানে একটা সুপার মতন আছে এই যে আমরা এখানে প্রায় বসি তাই না বল আবার করতো ওই মারার জিনিসটা আবার করতো আমি তো ইচ্ছা করে করি নাই। শোন একদিন কাঁচা আমের মধ্যে লবণ মরিচের গুঁড়া দিয়ে পলিথিনের মধ্যে ফাটাইলে না ওটা অনেক টেস্ট। আমরা খাইছি তো আগের বার তাই না বল আবার আমি কি করছিলাম সেদিনকে আমি আর আমার সরাই ছিল না, মা ভয় পেয়ে গেছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বুঝছিস প্রত্যেকদিন ক্লাসে আম নিয়ে আমি প্রত্যেকদিন স্যাররা থাকে না, আমি লুকাই লুকাই খাই। আমিও লুকাই লুকাই খাই সেনজি গাইস বাই বাই। চল আমরা চলে যাই সেনজিতে না এখানে চলে গেলে বিয়ে দেখতে পাচ্ছি। কি ভাবছিস তোরা এই তোরা কি ভাবছিস আর আমি বা কি ভাবছি আমিও জানি না ভাবছে না, আর শুধু আমরা যেটা ভাবছি সেটাও ভাবছে। কি ভাবছি বল তুই বল কিছু না, এই জাস্ট বিয়ের কিছু ডেকোরেশন ওগুলো এই বিয়ের ডেকোরেশন দেখাবি না ওটা হলুদের সুন্দর ভিডিও ওইখান থেকে দেখাবো। এটা তো তখন তো অনেক লোক থাকবে থাকলে থাকুক। আচ্ছা ঠিক আছে গাইস এখানে অনেক ঘোড়া দেখা যাচ্ছে না আমি আর খেতে পারছি না, লবণ ছাড়া আমি খাইতে পারি না। আমিও খেতে পারি না একটু পাকা আম খেতে পারি, একটু খা টেস্ট কর। এটা কি নষ্ট করিস না, এই যে এই গাছের আম পারলি তখন। এই হাতে মেহেদি লাগাবি না হ্যাঁ গাইস মেহেন্দি লাগাতে ভুলে গেছি, চল লাগাই আমি লাগিয়েছি। এই যে এখন আমি একা লাগাই দিতে হবে না, আমাকেও তো লাগাতে হবে হ্যাঁ সেটা তো আমি আগে থেকে বাড়িতে প্ল্যান করে এসেছি। কারণ আর এখন আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমি বুঝি না আমি ছাড়া কি পৃথিবীতে আর কোনো মানুষ নেই। নে বল বাঁশের পাতা বাঁশের পাতা বাঁশের পাতা হয় না কেন হয় না, বাঁশের পাতা হয় না কেন হয় না। গানটা আমি কোথা থেকে শুনছি জানিস? আমি টিকটক থেকে শুনছি। আমি না সালেতে শুনছি আমি ওই যে চৈত্র পূজার মধ্যে শ্মশানে গেছিলাম না, ওখানে এত মানুষ গাইস ভাবতে পারবেন না, মানে মানে একটা যদি একটা সুই ফেলো মানে ওটা খুঁজে পাওয়া যাবে না। চুচু পুজো গেছিলি তো এসে দেখবে কি মনে হয়েছিল রে অনেক মজা হয়েছিল। একজন ওই ভিক্ষুক সাজছিল, একজন ওই বানর, তারপর আমরা এসে যাই শ্মশানে যাই ওই হইছে না কিছু সাজছিল। হ্যাঁ আমি দেখছিলাম হ্যাঁ ভিডিও আছে দেখা পড়ে। তোর কিছু মনে আছে? আমি ওই গানটা ওইখান থেকে শুনছিলাম, অনেক মানুষ ছিল। আর আমাদের ওখানে হইছে হয় ওটা কি টিকটক করতেছ নাকি? বন্ধু কাছে বল 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 আমি পারি না আর এই গান। এরা কি শুরু করছে? পত্তাশে এমন মাজা ডুলায়, সত্যি জমের মাজা ডুলায়। আমি এই গানে নাচতে পারি না রে ভাই। আমিও না, এইসব গানে আমার নাচ হয় না। ডিজে গানে রাতে নাচার লাগবে। দুর্গাপূজায় ডিজে গানে ভালো নাচা যায়, বিয়েতে ভালো নাচা যায় না। আমি
আমরা সবাই হাতে মেহেদি লাগাবো, মেহেদি এই ব্লকে দেখাবো। হ্যাঁ এই তোর হচ্ছে এই কালার নেল পালিশ কি তোর এটা? হ্যাঁ আমি নেল পালিশ নেই না, এটা আমার হচ্ছে পার্পল কালারের আছে। আমার নীল কালার আছে। এই কালারটা নিব না, সুন্দর লাগে। আর মামের একটা আছে পার্পল কালারের মতো আর কি। পার্পল কালার আমার একটা আছে জড়ি জড়ি, ওটা ভালোই কালার, বাট আমি তুই কি করতেছিস? হ্যাঁ পাগল নাকি? একাই বাতাস ছাড়াই এক মামা সত্যি। হ্যাঁ এই বছরে পড়ছে। কেউ কি দেখছে ভূত? কাকা আবারও ডাল ভাঙা শুরু হয়ে গেছে, আর দেখে আরেকটা ডাল থেকে অর্ধেক ভাঙে গেছে। আর তো অনেক সুন্দর একটা গান দিছে, তাই না? বল এই নিচে নাম, নিচে নাম, নিচে নাম। আমাকে দেখ আমাকে রয়ে গেছে, আমাকে রয়ে গেছে পাতাইছে আমি বেশি তো শুনে দেখ গুনে যদি চিকন লাগেগা ऐसे अकमाने जानी পাম্পার আমারও ভালোই লাগে। ওই ইরাস্টিসে জহুরুল গানটা সুন্দর, নাচও অনেক সুন্দর। শোন না, আমার ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে শাড়ি পরবো, শাড়ি পরে ওই যে এসে যাব, ওখানে রাস্তায় গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলবো। সন্ধ্যা লেগে যাবে। হ্যাঁ তাহলে কি করবো বল? শোন আচ্ছা একটা গেট রেডি ভিডিও দিবি না? হ্যাঁ গেট মানে ওই গেটের ওখান থেকে শুরু করে আস্তে আস্তে বড় তুই কি বলবি? গেট রেডি আচ্ছা ওইটা আমরা আর কি করবো বল? এই ছবি তোলার ইচ্ছা ছিল, আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো ভাবছিলাম। হবে না কারণ আইডু ফাটা কি করবো বল না? রস কি করবো? স্টেজে গিয়ে তুই ছবি তুলতে পারিস না, আমি তো সুন্দর ছবি। আচ্ছা তুলে দেবো, এবার টাইমার দিয়ে দুজনে একসঙ্গে তুলবো। সো গাইস এখন একটু পরে আপনাদের সাথে দেখা করছি। বাই বাই। এই দেখ এখন কি বলছিলাম, একই সঙ্গে পরিচয় করে দেবো। আমি চলে এসছি এখন, ফ্রেশ হয়ে এসছে নাকি জানি না, অমনি আসছে। এদিকে আসো তো। নিচে নাম, নিচে নাম। তুই কেমন আছিস? কিরে আমার মতন করে কিন্তু বল। জুতার মতো তো ও হচ্ছে আমরা ইন্টারভিউ নে। বল। মানুষ আছে তো ভেড়া আর ভেড়া, ছাগল আর ছাগল। হ্যাঁ তোরা দেখায় আমাদের নতুন মানুষ, বুঝছো? নাচ প্র্যাকটিস করছিস? কি গানে নাচ প্র্যাকটিস করছিস বল? গানে আর হচ্ছে সালন সালন গানে আর হচ্ছে হলুদ গানে। তো কি জন্য বলবে বল? আমি বলতে চাচ্ছিলাম যে ও হচ্ছে আমাদের সাথে সবার সম্পর্ক বস তনু বস। হচ্ছে আমার মাসির মেয়ে, ও হচ্ছে আমার আপন, কিন্তু বাট ও আপন কিন্তু মানে টাকা আপন বলতে মানে কেমন বুঝবো, মানে সবাই কিন্তু মানে একটা রক্তের সম্পর্ক সবাই, বাট ও হচ্ছে মাসির মেয়ে আর ওটাই সবার মামাতো বোন ও। আর যার একটা আছে ও ছোটো, একটা দিদিও আছে আমাদের। আজকে আমরা সবাই মিলে নাচ। চুপ চুপ। একজনের পাশে যায়, একজনের পাশে যায়। ওই পাশে রয়, তাহলে এদিক সরিয়া দেখা যাচ্ছে না, এদিক সরিয়া তোকে দেখা যাচ্ছে না। এখন বল। গাইস এটা কি দিছে? কি জানি
কি হলো বলো? ও হুম দিদা আসছে তো আমাদের হ্যাঁ জন্য এটা। তুই কি যেন বলতেছিলি ও রক্ত সম্পর্কে নাকি বল। রক্ত সম্পর্ক বলতে ওর হচ্ছে মার বাবা, মানে ওর দাদু হচ্ছে আমার আর ওর হচ্ছে মামা মামা হ্যাঁ, মামা। মায়ের মামা মায়ের মামা না তো। মায়ের মামা আমার আর তোর মায়ের মামা না, হ্যাঁ। ওর দাদু। আমিও নেবো, দেখ আমরা কেউ নেই মেহেদি, মেহেদি ব্লগ দেবো। সবাইকে মেহেদি দিতে দিতে আমি boring হয়ে হ্যাঁ যাবো। তারপর ও মেহেদি শেষ হয়ে যাবে, ও অল্প একটু দিয়ে তারপরে দেবে। কি যেন বলতেছিলাম যে পৃথিবীতে এত মানুষ থাকতে সবার মানে আমি বুঝি না। আমি যখন আসলাম ওরা সবাই আমাকে তো ঘিরে ধরেছে, আমি বুঝি না। যখনই আমি আসি ওরা সবাই আমাকে নিয়ে কাড়াকাড়ি করে, তখন আমি বলি যে তোরা আমাকে মেরে ফেল, এত কিছু করা বাদ দিয়ে। মানে ওরা সবসময় আমার পিছে পিছে থাকে, কারণ আমি সবসময় একটু মানুষের সাথে ফিলি আড্ডা দিতে পছন্দ করি, একা একা থাকতে আমার ভালো লাগে না। আর যেহেতু মামার বাড়িতে এসেছি সবার সাথে থাকবো, ওইটাই স্বাভাবিক। একা একা ঘরের মধ্যে থাকাটা আমার কাছে পছন্দ না। আমি সবসময় হচ্ছে স্কুলে গিয়েও সবার সাথে এনজয় করতে পছন্দ করি, এখনো তেমন। মানে আমি ছোট বড় সবার সাথে মিশতে পারি খুব ইজিলি, সেজন্য সবাই আমাকে খুব পছন্দ করে। তোমরা কিছু বলবে? তোকে দেয় নাই কি জুস? সবারই দিছে? হ্যাঁ আমাকে তো আমার আর দিছে, ওকে দিছে। আমাদের পরে দিবে না হয়তো। আমরা মেহেদি দেবো কখন বল না, আমরা মেহেদি দিয়ে চান করলে ভালো হয়। আমিও নেব এই হাতে। তোমার নেচে নেই, আমি প্ল্যান অনেক লেট হবে। তোকে দিব, ওকে দিব, তবে আমি নিব। আর যদি কেউ নিতে চাই আবার, নাহলে কিন্তু সময় পাবো না। দিশা আমাকে একটু অল্প খানিক দিয়ে দিবি, মানে জাস্ট এখানে একটা মেহেদি কোথায় পাওয়া যায়? মেহেদি মেহেদি কোথায় পাওয়া যায় রে? দোকানে আছে? ওই মোড়ে যেতে হবে। এখন মরে যাবে কে? এই দূর বন্ধ, সব বন্ধ। এখন কি হবে? তাহলে কি হবে এখন? সমস্যা নাই, কুতিপাতি একটু একটু নেবো। কিন্তু না মানে ওরকম তো নেওয়া যায় না, বুঝছিস নাই? হ্যাঁ হ্যাঁ এমনি তো অল্প দিক একবারে। তুই কি আনছিস মেহেদি? আমার কি আনছিস? কোন মেহেদি? ও হয়ে যাবে না তাহলে, ওর আছে, মামির আছে, ওর আছে, তাহলে হয়ে যাবে না তো। একটু একটু আছে আমার এটা। তা তো হবে না। একটা মেহেদি দিয়ে অনেক মানুষ দেওয়া যাবে, তুই দিবি না আমাদের? দিবি তো? তাহলে চল এখনই শুরু করে দেই। তুই স্মার্ট মেহেদিটার থেকে ওরা যেটা আসছে না, ওইটার কালারটা সুন্দর বেশি, স্মার্টটা ছাড়াই যায়। আমি হচ্ছে ওইটাই নেই। মানে আমি স্মার্টই আনছি, কিন্তু অত মোটা দেওয়ানি নেই, মানে হচ্ছে কাগজের হাতে পেঁচা থাকে না, সেগুলো চিকন মোড়া আনছি। মাইনা দিছি 50 টাকা করে। মানে ওইটা কি হচ্ছে কয়টা আনছো? নাকি হচ্ছে স্মার্ট কোড ওটা কি তো দাম কাগজের কাজ, ওই যে কাগজের মতো বানানো? তাহলে সমস্যা নাই। তাহলে চল এখনই দিয়ে শুরু করে দিই। এরকম পেস্ট না আমি ভাবছি ওইটা। শুরু করে দিই। জল হয়। আমি নিই না। আমাকে তো পুষ্পিতা এটা চল ফ্রিজে রাখি, ঠান্ডা হলে ভালো লাগবে। চল গরমের মধ্যে সেই লাগে। হ্যাঁ চল। গরমের মধ্যে হচ্ছে এই তোমরা এখন সবাই মিলে মেহেদি আর দিতে। guys, আমিও দিয়েছি তো, ওটা মোটা বেশি, জন্য বিরক্ত লাগে। ভারী কেন? আমার ভালো লাগে না এত ভারী স্যান্ডেল। আমি পাতলাটাই কিনছি। সেই সুন্দর একটা গান দিছে। তাড়াতাড়ি কর দাদা, আমাকে পিছিয়ে ফেলাইতে দেখছে। আবার গাইস ফ্রিজে যে রাখবো ভয়ও করে, এত মানুষ কোন থেকে কে নিয়ে যাবে। হ্যাঁ সবাই মিলে শাড়ি পরবো। তুই শাড়ি আনছোস? চল এবার তুই ঘুরে আসা, আমি কোনো যাই না। চল লেবি চিকেন। গাইস দেখেন, গাইস এই রোডটা অনেক পরে দেবো গায়ে হলুদের সময়। সবাই এই বাড়িতে করছিলাম না, হ্যাঁ এখানে টিকটক বানাইছি। হ্যাঁ আমি তো নাচবো রাত্রে, সবাই দেখে ফেলবে একবারে রাত্রেবেলা। চল আমরা দেখতাম সবাই কই, ওই যে হ্যাঁ এখনই দিব। গাইস গাইস এই যে মেহেদি, মেহেদি লাইট দেওয়া যাবে না, অন্ধকার হয়ে যে। তোর মেহেদি তোরটা ওইটা হচ্ছে আমার, যার যার সাথে সবাই, মানে একজনে টানলে সবাই শেয়ার করে তাহলে হ্যাঁ কেয়ারিং। ওকে
সো প্রথমে আমি দেবো। স্মার্ট মেহেদি, হ্যাঁ এটা মনে হয় ভালো। এটা ইয়ে করে গেল সামনে যেখানে গেছিল, কত খুলে গেছে। আমি চোখে ধাঁধা দেখতেছি লাইট বন্ধ করে। মোবাইল থেকে হচ্ছে দেখতে হবে কি গাইস। এখন আমাদের হচ্ছে, আমি তো এত বড় আর্টিস্ট, আমি মেহেদি আর্টিস্ট না যে আমি মাথা থেকে বুদ্ধি আমি দিব, যতটুকু পারি মোটামুটি ভালোই পারি। আর আমি এখন যেহেতু ওদেরকে সবাইকে দিতে হবে, তার জন্য আমি এখন ভেবে দিতে পারবো না, সবার এক ডিজাইন হয়ে যাবে। তার জন্য এখন আমাকে মোবাইল থেকে দেখে দেখে দিতে হবে। তো এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো মেহেদি দেওয়ার পর তোমার সাথে দেখা করছি। এখানে প্রিয়াঙ্কা ইয়ে নিতেছে, মেহেদি নিতেছে। ও হচ্ছে দেখেন মাঝখানে একদম কোল্ডে রাখছে, এর মধ্যে কি মেহেদি দেওয়া যায়? আমি তাও কোনোরকম চেষ্টা করতেছি যে মানে একটা সুন্দর একটা দেওয়ার জন্য, বাট ওটা যদি না দিত তাহলে সুন্দর একটা দেওয়া যেত, হচ্ছে না। যেরকম এক্সপিরিয়েন্স আছে এরকম হবে না। দিশা, তুই তোরা আর অন্যরা কি একসাথে আইছিস? আমরা আসার সময় যে কি ঝামেলা হয়েছে কে? পরে বলবো নি। হয়তো তোমরা বলে 6টার সময় রওনা দিছিলাম। প্রতিদিন অফিস করা আমি যে কোনো শাড়ি আনি নিবি। ষোলো হলুদ শাড়ি আনিস নাই? হ্যাঁ, হলুদ শাড়ি আনি। লাল শাড়ি, লাল শাড়ি আনি। সবাই সাথে তো বলছিল লাল শাড়ি পরতে সবাই মিলে। আমাদের সেম সেম বল। হ্যাঁ, আমারটা জামদানি। মানে তো দেখি খোঁজবো না তো করে মতনটা পাই নাকি। আমার মার অনেক শাড়ি, খালি লাল। আমার মা নতুন শাড়ি পরবে না, মাটা পরবে না। মার অনেকগুলো লাল শাড়ি আছে, আর এই জামদানি শাড়িটা নিয়ে আসছি। এত ফাঁকা দিলিকা দিয়ে ওই শাড়ি পরবো দেখে রিয়া নাইরাটা না কিচ্ছু আনি নেই আমি। বৌবাতে দিন ওই জামা করবো না। বৌবাতে তো সবাই জামা করবে, কারণ ওরা হচ্ছে বাইরে যাবে। হ্যাঁ, আমার ব্লাউজটা না বেশি বড় হয়েছে কেনা। এবারটা কি কয়? হয়েছে তোর এই পর্যন্ত দিবি? ওই ওইটা হলুদ চাই। এই তো চুরি দেখলি না? মনে নাই তো মনে আছে। ও আরে আমার সাথে সেম সেম। আমার এমনিতে দুইটা চুরি আছে, আরো বাড়ির দুইটা আসলাম। আরে ক্লিপটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, দিশা মনে আছে আমরা কি বানাইছিলাম? আমি বানাতে পারি। পিঙ্কির তো মেশিন আছে, মেশিন দিয়ে পিঙ্কি আরো ভালো হবে। আমরা সবাই জামদানি নিয়ে আসি, ও জামদানি নিয়ে আসি, আমরা নিয়ে আসি লাল শাড়ি। পঞ্চাশ হাজার বলছিল তাই নিয়ে আসছিলাম। জামা নিয়ে আসি নাই আমরা কেউ, তাই শাড়ি নিয়ে আসি। ওই যেটা ফাতরা গান ছিল।